আজ তোমাদের কাছে আলোচনা করব ক্লাস 10 এর ইংরেজির পাঠ্য দ্য স্নেইল কবিতাটি। এই দ্য স্নেইল কবিতাটি লিখেছেন উইলিয়াম কাউপার। এই কবিতাটির প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ সহ আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনাটা সম্পূর্ণ দেখলে তোমরা অবশ্যই কবিতাটি বুঝতে পারবে। আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও। দ্য স্নেইল কবিতাটিতে কবি উইলিয়াম কাউপার শামুকের জীবনযাত্রাকে অসাধারণ তুলির আঁচড়ে আমাদের হৃদয়ের মধ্যে অঙ্কন করেছেন। কবি যেন এই স্নেইল অর্থাৎ শামুককে নিয়ে একটা গবেষণাধর্মী এই লেখাটা লিখেছেন। অত্যন্ত পর্যবেক্ষণ করে তার এই ফসল বলে আমার মনে হয়। শামুকের জীবন, তার ঘর বাড়ি, তার সম্পদ, তার আত্মসন্তুষ্টি এবং বিপদ আপদ থেকে কিভাবে নিজেকে রক্ষা করে, এই সমস্ত চাল চিত্রকে তিনি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতার মধ্যে দিয়ে। কবি প্রথমেই বলেছেন, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেইল স্টিক ক্লোজ নর ফিয়ার্স টু ফল, as if he grew their house and all together. টু গ্রাস ঘাসের মধ্যে, অর লিভ অথবা পাতায়, অর ফ্রুট ফলের মধ্যে, অর ওয়াল দেওয়ালের মধ্যে। তাহলে ঘাস, পাতা, দেয়াল, ফলের মধ্যে। দ্য স্নেইলস স্টিক্স ক্লোজ, শামুকেরা স্টিক্স আটকে থাকে, ক্লোজ নিবিড় ভাবে, শামুকেরা নিবিড় ভাবে আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে থাকার বা পড়ে যাওয়ার তার কোনো ভয় নেই। অর্থাৎ এমন ভাবে এই ফল, দেওয়াল, লিফ, পাতা বা ঘাসের মধ্যে এমন ভাবে নিবিড় ভাবে সে আটকে থাকে যে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ যেন, হি গ্রু দেয়ার সে সেখানেই বেড়ে উঠেছে, হাউস অ্যান্ড অল টুগেদার ঘর বাড়ি এবং তার যা কিছু সব একসাথে নিয়ে সে যেন তার মধ্যেই বেড়ে উঠেছে। উইদিন দ্যাট হাউস secure he hides, when danger imminent betides, of storm or other harm besides of weather. Within that house, এই ঘরের মধ্যে, উইদিন মানে মধ্যে, উইদিন দ্যাট হাউস এই ঘরের মধ্যে, সিকিউর, সিকিউর শব্দের অর্থ হচ্ছে নিরাপদে বা নিশ্চিন্তে, হি হাইডস সে লুকিয়ে থাকে, হাইড শব্দের অর্থ লুকিয়ে থাকে। তাহলে উইদিন দ্যাট হাউস এই ঘরের মধ্যে, সিকিউর হি হাইডস সে নিরাপদে লুকিয়ে থাকে, when যখন, ডেঞ্জার বিপদ, এমিনেন্ট বিটাইডস যখন বিপদ আসন্ন প্রায় হয়, এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে আসন্ন, এমনি বিটাইড শব্দের অর্থ হচ্ছে ঘটা, যখন বিপদ ঘটবে বা আসন্ন প্রায় হয়, অফ স্টর্ম ঝড়ের কারণে, অর আদার হার্ম অথবা অন্যান্য ক্ষতি হয়, বিসাইডস অফ ওয়েদার আবহাওয়ার কারণে, ঝড় অথবা আবহাওয়ার কারণে, ক্ষতির কারণে সে কি করে, বিপদ যখন আসে সে এই ঘরের মধ্যে নিজেকে নিরাপদে লুকিয়ে রাখে। গিভ but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. Give but his horns, তার সুরে যদি একটু স্পর্শ করো, the slightest touch আলতো করে স্পর্শ করো। গিভ বাট ইজ হর্নস, হর্ন শব্দের অর্থ হচ্ছে সুর, অর্থাৎ শামুকের যে দুটো সুর থাকে সেই সুরটাকে বলা হচ্ছে হর্নস। গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট আলতো করে, টাচ যদি স্পর্শ করো, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, এই যে এখানে POW অ্যাপোস্টপ আর আছে, ওই যে মাথায় কমা আছে ওটাকে বলে অ্যাপোস্টপ, এই অ্যাপোস্টপ আর আছে মানে ওখানে ইটাকে উজ্জ করা হয়েছে, পাওয়ার এই উচ্চারণের জন্য, কবিতার ছন্দ মিলিয়ে উচ্চারণের জন্য এই ইটাকে কি করা হয়েছে, উজ্জ করা হয়েছে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার তার আত্মসংবরণের শক্তিটা, ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু সে নিজেকে গুটিয়ে রাখে, শ্রিঙ্কস ইনটু গুটিয়ে রাখে, হিজ হাউস তার ঘরের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, ডিসপ্লেজার অসন্তোষে বা বিরক্তি ভাব নিয়ে সে কি করে, নিজের ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে। তাহলে যখনই তুমি তার সুরের মধ্যে আলতো করে স্পর্শ করবে সে কি করবে, বিরক্ত হবে এবং বিরক্ত হয়ে সে কি করে, তার নিজের ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয় আত্মসংবরণের জন্য। Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be own whole treasure. Wherever he dwells,
যেখানেই সে বাস করে। এই যে WHERE অ্যাপোস্ট্রফ ইয়ার আছে, ওখানে ভিটাকে উজ্জ্ব করা আছে ওই একইভাবে ছন্দ মেলানোর জন্য। হোয়ার এভার হি ডোয়েলস, যেখানে সে বাস করে, ডোয়েল শব্দের অর্থ হচ্ছে বাস করে। হি ডোয়েলস অ্যালন, সে একাকী বাস করে, কারো সঙ্গে বাস করে না। এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া। হ্যাজ চ্যাটেলস নান, চ্যাটেল শব্দের অর্থ হচ্ছে সম্পত্তি, স্থাবর সম্পত্তি, বা তার নিজেকে ছাড়া তার অন্য কোনো সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড, সে এটা নিয়েই খুব সন্তুষ্ট। টু হিজ ওন হোল ট্রেজার, তার এই নিজস্ব সম্পদ নিয়েই সে কিন্তু অত্যন্ত তৃপ্ত বা সন্তুষ্ট। অর্থাৎ শামুক যেখানে বাস করে সে একাই বাস করে, কারো সঙ্গে বাস করে না, এবং সে নিজের ছাড়া তার অন্য কোনো সম্পত্তি নেই, সম্পদ নেই। আর এই নিজেই সম্পত্তি বা নিজের সম্পদটা নিয়েই সে কিন্তু প্রচন্ড তৃপ্ত বা খুশি। Thus hermit like his life he leads, nor partner of his banquets needs. And if he meets one, only feeds the faster. Thus hermit like, এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কবিতাটা বোঝানো। সেটা কি? শামুকের জীবনকে কবি তুলনা করেছেন সন্ন্যাসীর সঙ্গে। সন্ন্যাসী যেমন নির্জনতা পছন্দ করেন, সন্ন্যাসী যেমন নির্জনে বসবাস করেন, সন্ন্যাসী যেমন একাকী বসবাস করেন, ঠিক তেমনি শামুকও নির্জনে একাকী সে বসবাস করে। ওই যে বলা হয়েছে হি ডোয়েলস অ্যালন, সে কারো সঙ্গে বসবাস করে না। তাহলে এইখানে বলছে দাস হারমিট লাইফ, এইভাবে সন্ন্যাসীর মতো হিজ লাইফ হি লিডস, সে তার জীবন নির্বাহ করে। অর্থাৎ সন্ন্যাসীর মতোই সে নির্জনে একাকী বসবাস করে, সে তার জীবন যাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, ব্যাংকোয়েট শব্দের অর্থ হচ্ছে ভোজ সভা, নিডস মানে প্রয়োজন, তার ভোজ সভায় সে কোনো বন্ধুর প্রয়োজন মনে করে না, বা তার ভোজ সভার সময় কোনো বন্ধুর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি তার সঙ্গে কারো সাক্ষাৎ হয়, অনলি ফিডস দ্য ফাস্টার, ফিডস মানে এমনি খাওয়া নেই এখানে, কিন্তু এই শব্দে এখানে কবিতার অর্থ হচ্ছে পালন করা। হি অনলি ফিডস দ্য ফাস্টার, সে দ্রুততর তাকে পালন করে। তাহলে শামুকের জীবনকে কবি তুলনা করেছেন সন্ন্যাসীর সঙ্গে। সন্ন্যাসীর মতো সে জীবন যাপন করে, এবং তার ভোজসভায় তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না, এবং যদি কোনো ভাবে কারো সঙ্গে সাক্ষাৎ হয়েও যায় তাহলে সে দ্রুততার সঙ্গে তাকে পালন করে। Who seeks him must be worse than blind. He and his house are so combined. If finding it, he fails to find its master. Who seeks him, যারা তাকে খোঁজার চেষ্টা করে, must be worse than blind, অন্ধের চেয়েও তারা খারাপ। যারা এই শামুককে তার এই যে জীবনযাপন প্রণালীকে নির্জনতা থেকে টেনে বার করে আনার চেষ্টা করে, তাকে খোঁজার চেষ্টা করে, তারা কিন্তু অন্ধের চেয়েও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কারণ সে এবং তার ঘর অবিচ্ছিন্ন। তাহলে তাকে কখনোই তার এই সম্পদ থেকে, তার এই ঘর থেকে তাকে কিন্তু আলাদা করা যাবে না। তার কারণ হচ্ছে তার ঘর এবং সে দুজনের চেয়ে অবিচ্ছেদ্য, তাদের মধ্যে কোনো ভেদ করা যায় না, তাদেরকে কখনোই আলাদা করা যায় না, ছিন্ন করা যায় না। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ এটা করেও থাকে, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে খুঁজতে ব্যর্থ হয় এর প্রভুকে, অর্থাৎ এর সৃষ্টিকর্তাকে, এর ঈশ্বরকে, মাস্টার প্রভু। তাহলে এইভাবেই কবি দেখিয়েছেন যে শামুক কিভাবে নির্জনতায় একাকী সে বসবাস করে, সে ঘাসের মধ্যে, পাতার মধ্যে, দেওয়ালে, ফলের মধ্যে সে বসবাস করে, সে সেখানে ঝুলতে থাকে, কিন্তু কখনোই সে সেখান থেকে পড়ে যাওয়ার ভয় পায় না। বিপদ আপদ যখনই আসন্ন প্রায় হয়, কোনো আবহাওয়ার কারণে, ঝড়ের কারণে, সে তখন তার ঘরের মধ্যে সে দরজা আটকে লুকিয়ে থাকে। আর কি, আর তার জীবনটা কবি এখানে বলেছেন সে একাকী যেহেতু বসবাস করে, এবং তার নিজের সম্পদ নিয়েই সে যখন আত্মসন্তুষ্ট, সে তৃপ্ত, কারো সম্পদের দিকে সে নজর দেয় না, সেই জীবনটা হচ্ছে সন্ন্যাসীর মতো জীবন। সন্ন্যাসীরা যেমন নির্জনে বসবাস করেন, একাকী বসবাস করেন, কারো সম্পদের দিকে তাকান না, এবং নিজেকেই তারা সঁপে দেন ঈশ্বরের কাছে, এবং নিজের জীবন নিয়েই তারা যেমন তৃপ্ত থাকেন, ঠিক তেমনি শামুকও কিন্তু তার এই সম্পদ, সে নিজে ছাড়া আর অন্য কোনো তার সম্পদ নেই, সেই নিজের সম্পদটুকুকে নিয়েই সে কিন্তু অত্যন্ত আত্মতৃপ্তির মধ্যে থাকে, সন্তুষ্টের মধ্যে থাকে। আর কি, তাকে এই ঘর থেকে যদি বিচ্ছিন্ন করতে যায় তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছু হবে না, কারণ সৃষ্টিকর্তা তাকে এবং তার ঘরকে
অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তুলেছেন। এইভাবে অসাধারণভাবে উইলিয়াম কাউপার দ্য স্নেইল কবিতাটি তোমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।